বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়েরা, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। বরাবরের মতো নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল থেকে একদম স্টার্ট করতে পারিনি, অনেকটা কিন্তু লেট হয়ে গেছে। তো আজকে কয়েকদিন যাবত আপনাদেরকে তো ভিডিওতে বলছি আমি, আপনাদের ভাইয়া, তারপর ছোটো ছেলে, বড় ছেলে, আমরা সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছি, সর্দি কাশি এগুলো আর কি। আমার বড় ছেলেটা গতকালকে স্কুলে যেতে পারে না, অনেকটা কিন্তু জ্বর ছিল। আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি একটু ভালো লাগতেছে। কালকে যেহেতু স্কুলে যেতে পারে নাই, তো সেজন্য নোটসটাও কিন্তু কমপ্লিট করতে পারেনি। তো আজকে পাঠাই দিছি ওকে স্কুলে। তো যাই হোক, বাচ্চারা অসুস্থ হয়ে পড়লে আর কি অনেকটা কিন্তু দুর্বল হয়ে যায় আর একদম কিছু খেতে চায় না। তো আজকে রান্না করব মিষ্টি কুমড়া। অনেক দিন হয়েছে বাসায় মিষ্টি কুমড়া আনছে, তো আজকে রান্না করব। আর দেখা যায় গরমের দিনে তেমন একটা মিষ্টি কুমড়া খাওয়া যায় না। এখন যেহেতু গরম একটু কমছে, তো মিষ্টি কুমড়া আনছে বাসায়। তো চুলার মধ্যে ডেকচি বসায় দিছি, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিছি। তো দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আমি তেতলে দিছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া। আজকে বাসায় কিন্তু কাঁচামরিচ নেই, কাঁচামরিচটা কিন্তু দেওয়া হয় নাই। অফ ক্যামেরায় দিয়ে দিলাম হলুদের গুঁড়া, অল্প একটু দিয়ে দিলাম লবণ। তো এবার মিষ্টি কুমড়াটা দিয়ে দিছি, এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার আজকের ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তিনটা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। তো ভাতের ফ্যানটাও কিন্তু গেলে নিলাম। এদিকে 2টা মুরগির মাংস ফ্রাই করে নিচ্ছি আমার জার মেয়ের জন্য আর আপনাদের ভাইয়ের জন্য। ওরা কিন্তু ঝোল তেমন একটা খায় না, আর বাকি যারা আছে তাদের জন্য ঝোল মাংস রান্না করে নিচ্ছি। মাংসগুলো কিন্তু এখনও হয় নাই। আমি গ্যাসটা ছোটো করে দিয়ে এদিকে চলে আসলাম। আমার বাসুরে মাছি মার্কেট থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে। এগুলো হচ্ছে বাংলাদেশি চিংড়ি মাছ আর কি। তো এক প্যাকেটেরগুলো একটু ছোটো, আর প্যাকেটেরগুলো একটু বড় সাইজের। আর এগুলো হচ্ছে রুই মাছ। আর এখানে প্রায় 2টার মতো রুই মাছ নিয়ে আসছে। ফিসগুলো দেখেন এই সাইজের করছে আর কি। আর এগুলো হচ্ছে মাছের মাথা, একটা মাথাকে 2 পিস করছে। তো রুই মাছগুলো কিন্তু পরিষ্কার করে আনে নাই, এগুলা যখন রান্না করব তখন পরিষ্কার করব। এখন ডিপ ফ্রিজে ঢুকায় রাখছি। তো রান্না বান্না যেহেতু কমপ্লিট, এখন চুলাটা একটু পরিষ্কার করে নিব। পার্সেল বাটিতে অল্প একটু বিম নিয়ে নিছি। চুলার দুটোটা স্ট্যান্ড আমি নিয়ে নিচ্ছি, এগুলো এখনও কিন্তু গরম। তার জালিতে অল্প একটু বিম লাগিয়ে ভালো করে মেজে ঘষে নিচ্ছি। অনেকটা কিন্তু ময়লা হয়েছে। বেশিরভাগ চুলার মধ্যে মরিচ মশলা, তারপর তেল এগুলো পরে আর কি। চুলাটা তার জালে দিয়ে মেজে নিলাম। এখন চুলার নিচে যে টাইলসটা আছে সেটা একটু মেজে নিচ্ছি, অনেকটা কিন্তু ময়লা হয়েছে। এবার মেজে নিচ্ছি চুলার পিছনের টাইলসগুলা, এগুলোতেও কিন্তু অনেকটা ময়লা হয়েছে। এবার চুলাটা পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
তো এই তো সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, দেখেন কতটা পরিষ্কার হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম, নামাজ পড়লাম, সব কিছু করে চলে আসলাম বাচ্চাকে নিয়ে টিউশনে। তো ম্যামের কাছে পড়তেছে, আমি বাহিরে আসলাম। আর এগুলা কি দেখেন, খরগোশগুলা লাফালাফি করতেছে। আর মাশাল্লাহ অনেকটা কিন্তু সুন্দর খরগোশগুলা। তো আমাকে দেখে পালাই গেছে, যেটা বড়টা আর কি, আর এটা হচ্ছে ছোটটা। যতই আমি ওদের কাছে যাচ্ছি ওরা ততই কিন্তু দূরে চলে যাচ্ছে, আমাকে দেখে ভয় পাচ্ছে আর কি। আর একটা ঘাড়ির ভিতরে ঢুকে গেছে। তো এই পাশে যেটা ছিল সেটাও কিন্তু এসে দেখতেছে আবার। তো তাইফের কিন্তু এখনো লেখা শেষ হয় নাই, আমি শেষের দিকে একটু করে ভিডিও করছি। এদিকে ভাবি সবাইকে আবার নাস্তা দিয়ে দিছে, সেমাই দিছে, আমাদেরকে নুডলস দিছে, তরমুজ দিছে। ভাবি নুডলস রান্না করলে ভীষণ মজা হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। সাথে চানাচুর আর বিস্কুটও দিছে। ভাবির বাসায় নাস্তা করে চলে আসলাম আমাদের বাসায়। তো বাসায়ও কিন্তু নাস্তা রেডি করা হয়েছে, আমি আর ভিডিও নিই নাই। অনেকটা কিন্তু এই তাড়াহুড়ায় পড়ে গেছে আর কি, মাগরিবের আজানটাও দিয়ে দিছে। মেয়েকে কিছু আনার কেটে দিছি এখানে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।